গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভ এসেছে অহনার ঘরে আর এসে অহনাকে জিজ্ঞাসা করছে। তখন অহনা চিৎকার করে বলছে, এসব তুমি কি বলছো? আকাশ সেন বয়ফ্রেন্ড, এসব কি বলছো তুমি? যখন যা মুখে এসছে তখন তাই বলে দিচ্ছ উল্টাপাল্টা কথা। আমার এসব কথা ভালো লাগছে না, তুমি এখন যাও তো এই ঘর থেকে, এসব বলে। তখন সেখানে শিরিন আসে আর বলে, এই তুই কার সঙ্গে কি কথা বলছিস? তুই বড়দেরকে সম্মান করতে ভুলে গেছিস? তখন অহনা শিরিনকে বলে, তুই বা এই ঘরে আসছিস কেন? সারাক্ষণ আমার পেছনে গোয়েন্দাগিরি করে বেড়াচ্ছিস। তখন শিরিন বলে, হ্যাঁ আমি করব, কারণ আমার বোনকে আমি ভালোবাসি। আমার বোন কোথায় কি করছে না করছে সেটা আমার দেখার দায়িত্ব। তখন শিরিন বলে, বৌদি ভাই কিছু মনে করো না, ও এখন কাউকে সম্মান দিয়ে কথা বলতে পারছে না। তখন শুভ শিরিনকে বলে, শিরিন তুই একটু বাইরে যা, আমি দেখছি ওর মনটা এখন ভালো নেই, তো আমি ওর সঙ্গে কথা বলছি। তাই বলে শিরিন যখন ঘর থেকে বেরিয়ে চলে আসছে, তখন ঘর থেকে বেরিয়ে আসার পর ডোনার সঙ্গে ধাক্কা খায়। তখন ডোনা বলে, কী হলো? তখন বলে, এই যে অহনাটা এমন হয়েছে যে বৌদি ভাইকে সম্মান করতে ভুলে গেছে, উল্টাপাল্টা কথা বলছি, কী যে বলছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এই বলে শিরিন সেখান থেকে চলে যায়। তখন ডোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাব যে দাঁড়াও, দেখাচ্ছি মজা, এখন শুভ কোন ফাঁদে পা দিয়েছে সেটা তোমাকে বোঝাবো, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে শিরিন ওখানে শুয়ে পড়লো। তখন শুভ ওখানে ভাবছে যে কী হতে চলেছে, ওখানে তো কিছুই বলছে না, এদিকে আমি আদির জিনিসটাও আমি ভাবতে পারছি না, আমি কি কিছু করতে পারবো না, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে আদির মা, ছোটো মা, মেজো মা সবাই রান্না করে রান্না করছে। তখন শুভ সেখানে আসে আর এসে বলে, মা কী রান্না করব? তখন বলে, আমাকে কেন জিজ্ঞাসা করছিস? কমলাটা যেমন হয়েছে, কমলাটা দুদিন থেকে আসছে না, ও এসে যাতে আমাদের একটা কিছু রান্না করে দেবে। তখন আদি ছোটো মা বলে, কেন দিদি ভাই, আজ তো রবিবার, আজকে একটু ভালো কিছু স্পেশাল রান্না হবে। তখন বলে, কেন রবিবার বলে কি ভালো কিছু খাবার করতে হবে তার কোনো মানে আছে? তখন বলে যে আমি বুঝেছি দিদি ভাই, তোমার মনটাই ভালো নয়, মনটা সবসময় তুমি প্যাঁচার মতো করে রাখো, এসব বলে। তখন ডোনা ওখানে দাঁড়িয়ে থাকে আর বলে, দাঁড়াও আমি দেখাচ্ছি মজা, এই রান্নাঘরটাকে আমি অশান্তি তুলে আনছি, দাঁড়াও দেবিকা কাকিমার কাছে যাই, এই বলে। তখন অন্যদিকে দেখা যায় যে দেবিকা ওর ব্যাগ থেকে ছবিগুলো বের করে দেখে। ঠিক তখন ডোনা সেখানে দেবিকা আন্টি বলে ঘরে ঢুকে। তখন দেবিকা তাড়াতাড়ি করে ছবিগুলো লুকিয়ে ফেলে আর তখন ডোনা যায়। তখন বলে, কি হলো মা? তো না মানে আমি আপনার সঙ্গে গল্প করতে আসলাম, তো ভাবছি যে কদিন ধরে যে আপনার সঙ্গে কথা বলবো, কিন্তু কথাটা বলে ওঠা হচ্ছে না, তাই কথাটা বলতে আসলাম। ডোনা বলে, হ্যাঁ আপনি বসুন, আপনার সঙ্গে আমার অনেক গল্প আছে। তখন বলে, ও আমার পরিচয়টা তো আপনাকে দেওয়া হয়নি, তাহলে আমি পরিচয়টা দিই, আমি হচ্ছে ডোনা। আদিকে তো চিনেন, আদি ছোটো ভাই ঋদ্ধি, তার আমি স্ত্রী। তখন বলে, ও মা, তাহলে তো তুমি আমার ছেলের বউ হচ্ছ, যদি আমার তুফানের বিয়ে হতো তাহলে তোমার মতো তো একটা বৌমা পেতাম, তাই না? তখন ডোনা বলে, আর তুফানের কথা বলেন না, তুফান যা ভালো, যে কদিন এ বাড়িতে ছিল সবাইকে মাতিয়ে রেখেছে। তখন বলে যে কি, হ্যাঁ তুফান তো আর তোমাদের বাড়ির মতো বড়লোক বাড়ির মতো মানুষ হয়নি খুব, কিন্তু আমার তুফানটা সত্যি ভালো, একটু রাগি জেদি কিন্তু সত্যিই ভালো, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে ডোনা তখন নিয়ে চলে যায় আর দেবিকাকে রান্নাঘরের দিকে। তখন সেখানে যায়, তখন শুভ বলে যে কী ব্যাপার, দেবিকা আন্টি এখানে কেন আসছে, এসব ভাবে। তখন দেবিকা গিয়ে যায় আর ওখানে দাঁড়ায়। তখন ডোনা গিয়ে বলে যে আন্টি বললো যে রান্না করবে, তাই আমি আন্টিকে নিয়ে আসলাম। তখন আদির মা বলে, না ওনাকে রান্না করতে হবে না। তখন দেবিকা বলে যে কেন, আমি রান্না করব না। তখন দেবিকা বলে, না আমি রান্না করলে আমার কোনো অসুবিধা হবে না, আমি তো এখন সুস্থ হয়ে গেছি। তখন বলে, আপনি অসুস্থ, আপনি রেস্ট নেন, আপনাকে রান্নাঘরে ঢুকতে হবে না, এইসব কথা বলে। তখন বলে, আমি একটা দিন রান্না করে খাওয়ালে কিছু হবে না, আপনারা তো আমার জন্য অনেক কিছুই করলেন, একটা দিন রান্না করলে কি হয় বলুন? তা বলে। তখন আদি ছোটো মা মেজমাকে বলে, এই মহিলাটা রান্না করে দিলে তো ভালোই হয়, আমাদেরও একটু আরাম হয়, তুমি যাও গিয়ে বলো দিদি ভাইকে। তখন মেজমা যায় ওর মাকে বলে যে দিদি ভাই ও রান্না করুক না, তাহলে আমাদের একটু তো আরামই হবে, কেন রান্নাটা করতে দাও না, এসব বলে। তখন ওর ছোটো মা বলে যে আসুন আমি সব কিছু আপনাকে বুঝিয়ে দিচ্ছি, বলে সেখানে নিয়ে যায় আর সব কিছু বুঝাতে থাকে। তখন ওর আদির মা ঘর থেকে বেরিয়ে চলে আসে আর বলে, আমার সংসারটাও উনি নিয়ে নিচ্ছে, এসব কথা ভাবে। তখন শুভ বলে, ডোনা এটা ইচ্ছা করে করলো মাকে হেজেকে রাগানোর জন্য, আমি এখন কি করবো আমি বুঝে উঠতে পারছি না, কিন্তু আমিও হাল ছেড়ে দেওয়ার মেয়ে না, বলে ওর মাকে নিয়ে এসে শাকগুলো কাটতে দেয়। তখন কমলি বলে যে চলো তো তুমি একটু আমার সঙ্গে, শুভতি। তখন বলে, কোথায় যাব আমি? তো তুমি দেখিয়ে দেবা কোন ঘর কীভাবে পরিষ্কার করবো, রোজই বলো যে পরিষ্কার হয় না, তো আমার সঙ্গে চলো। তখন শুভ বলে যে এখনই যেতে হবে? তো হ্যাঁ। তখন ওর মাকে বলে, মা তুমি সবজিগুলো কাটো, আমি আসছি, বলে শুভ সেখান থেকে চলে যায়। এদিকে ডোনা বলে যে এবার মা রেগেছে, এবার বুঝবে মা কেমন করে রাগছে আর ফুলবে মুলচির মতো, এসব কথা ভাবে। অন্যদিকে শুভ
কমলিকে নিয়ে চলে যায় দেবিকার ঘরে আর গিয়ে বলে এই ঘরটা ভালো করে আজ থেকে ঝাড় দিবি, মোছামুছি করবি। তখন বলে আচ্ছা উনি কে গো যে এই ঘরটাকে সবসময় এত সুন্দর করে রাখতে বলছো, আবার ওনাকে থাকার জায়গা করে দিচ্ছ এই ঘরে, এসব বলে। তখন বলে যে তোকে এত কিছু ভাবতে হবে না, তোকে যেটা বলছি সেটা কর, সুন্দর করে ঝাড় জোড় দিয়ে মোছ। তখন ও ঝাড় দিতে গেলে একটা ছবি পায় আর ছবিটা নিয়ে এসে তখন দেয় শুভকে। আর শুভ তখন ছবিটা নিয়ে বলে এটা তো বাবার আর দেবিকা আন্টির ছবি, আর দুটো বাচ্চাও আছে, বাচ্চা দুটোকে তো খুব আমার চেনাও লাগছে, কিন্তু এটা কী করে সম্ভব, এসব ভাবতে থাকে। অন্যদিকে আদি ঘর থেকে বেরিয়ে নিচে আসে আর বলে বাবা কে রান্না করছো গো, কী সুন্দর রান্নার গন্ধ, এত সুন্দর লাগছে বলে তাকায় তো দেবিকা রান্না করছে। তখন বলে আন্টি আপনি রান্না করছেন তো? হ্যাঁ, আগের দিন তো আপনার রান্না খেয়েছিলাম, এত সুন্দর অপূর্ব যাকে বলে, আজকে নিশ্চয় সেরকমই হবে, কিন্তু কী রান্না করছেন? তখন দেবিকা বলে বাবা আমি তোমার রান্না করছি, তোমার সব কিছু পছন্দের রান্না, এসব কথা বলে। তখন দেখা যায় সত্যি কথা বলছো তো? হ্যাঁ। তখন রান্না করা হয়ে গেলে বলে দেখি তাহলে কী রান্না করছেন, বলে দেখতে গেলে হাত পড়ে যায়। তখন দেবিকা তাড়াহুড়ো করে বলে তুমি কেন ওটা লাড়তে গেলে? তখন ওখানে আদির মা আসার বলে দেখে দেখে আমাকে দিন, বলে ছাড়ে, হাতটা ছাড়ে আর বলে তুই এখানে কেন রান্না করতে ঘরে আসতে গেলি আদি? তখন দেবিকা বলে ওর কোনো দোষ নেই। তখন আদির মা বলে আপনাকে বলেছি মা ছেলে মাঝখানে কথা বলতে। তখন আদি ওখানে দাঁড়িয়ে ভাবছে যে মা কেন এভাবে কথা বলছে সামান্য একটা কথার জন্য, এসব বলে আদিকে সেখান থেকে নিয়ে চলে যায় ওর মা। তখন সেখানে ডোনা আসে আর দেবিকাকে বলে আন্টি আপনার মন খারাপ করছেন? আপনি একদম মন খারাপ করেন না, মা একটু সবার প্রতি রুড ব্যবহার করছে, কিসের জন্য কেন কি জানি ভালো লাগছে না। তখন দেবিকা সেখান থেকে চলে গেলে টোনা ওখানে দাঁড়িয়ে ভাবতে থাকে যে ধুর আমি কোথায় রান্নাঘরে নিয়েছিলাম যে একটু ভালোভাবে অভিনয় চলবে আমি দেখবো, কিন্তু কিছুই তো হচ্ছে না। শুভদি ওদিকে গেল তো গেল, আর আসার নাম গন্ধ করছে না। অন্যদিকে শুভ ঘরে বসে ওই ছবিগুলো দেখছে আর ওর বাবার কথাগুলো ভাবছে যে ওর বাবা কি বলেছিল এসব। আর তখনই দেবিকা সেখানে আসে আর বলে তুমি এই ঘরে কেন, আর এই ছবিটা কোথায় বা পেলে? এই ছবিগুলো তো আমার ব্যাগের ভিতরে ঢুকানো ছিল, বলে ছবিটা হাত থেকে কেড়ে নেয়। তখন শুভ কমলিকে বলে কমলি তুই যা বাদ বাকি কাজগুলো করে নে। তখন কমলি বলে এই ঘরটা তো এখনো মোছা শেষই হয়নি গো। শুভদি তখন বলে তোকে যেটা বলছি সেটাই কর, তুই অন্য ঘরগুলো মোছ, পরে বাদ বাকিটা মুছবি, বলে কমলি চলে গেলে শুভ দরজাটা লাগিয়ে দেয়। তখন দেবিকা বলে তুমি দরজাটা লাগিয়ে দিলে কেন? তখন শুভ বলে একটা কথা বলি যে এই ছবিটা কিসের, আর আপনি কিন্তু আমাকে সব সত্যি কথা বলেন না, আপনি কিন্তু আমাকে মিথ্যা কথা বলেছেন, এবার বলুন যে কি সত্যি আপনি লুকাচ্ছেন। আমি কিন্তু সেদিন রাতে দেখেছি বাবা আর আপনি একসঙ্গে ছাদে কথা বলছিলেন, এসব বলে। তখন বলে যে শোনো একটা কথা বলি, আমি আমার ছেলের সঙ্গে দুদিন এখানে থাকার জন্য এসেছি, আমি কোনো সত্যি তোমাকে বলতে পারবো না, আর আমাদের মতো সত্যির মিথ্যে কি আছে বলো, এসব কথা বলে। তখন বলে কি বলছেন? হ্যাঁ আমাকে আর কিছু জোর করো না মা, এসব বলে। তখন শুভ ঘর থেকে বেরিয়ে চলে আসে আর ভাবতে থাকে। তখন সেখানে সমীর যায়, ধাক্কা খায়। তখন শুভ বলে সমীর তোর কিছু হয়েছে, এত তাড়াহুড়ো করে যাচ্ছিস? তখন বলে না আমার কিছু হয়নি গো। তখন বলে ঠিক করে বল কিন্তু, তো কিছু হয়নি গো, বলে সেখান থেকে চলে যায়। তখন শুভ বলে কী সব হচ্ছে কিছু বুঝে উঠতে পারছি না। তখন একটা দরজা খুলে জোরে বাতাস বয় আর ঘরে শুভ গেলেন, দেখা যায় একটা ছবি আছে আর ছবিটা সেখান থেকে পড়ে গিয়ে ভেঙে যায়। তখন বলে কী হয়েছে, এসব ছবিগুলো পড়ে ভেঙে গেল। অন্যদিকে মোহনা কোণে সেজে বসে আছে আর বলছে হাসছে, আর শুভর আর সবারই ফ্যামিলির ছবিগুলোকে নিয়ে সে ছিঁড়ে ফেলছে। আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে মোহনাকে এ বাড়িতে বিয়ে করে নিয়ে চলে এসেছে শ্রমিক, আর তখন শুভ কিছু না পেরে বরণ করে ঘরে তুলে নিচ্ছে আর মোহনা মিষ্টি মিষ্টি হাসছে। এবার কী হতে চলেছে রায়বাড়িতে আপনারা দেখতে থাকুন।